নমস্কার বন্ধুরা, এরপর আমরা জানব, ঠিক আছে, ভৌত রাশি বা মূল রাশির প্রাথমিক এককগুলো। প্রাথমিক একক দত্ত বন্ধুরা 7টা আছে, ঠিক আছে। প্রাথমিক একক বা মূল একক রাশি আমরা জানবো কটা আছে, 7টা আছে। কি কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে আমরা এল কিংবা এক্স কিংবা আর দিয়ে সূচিত করতে পারি। দৈর্ঘ্যকে এল দিয়ে করতে পারি, কেন এল মানে হচ্ছে লেন্থ, ঠিক আছে। এক্স দিয়ে করতে পারি, আর আর মানে হচ্ছে রেডিয়াস, এরকমভাবে, ঠিক আছে। তো এভাবে আমরা করতে পারি। তো এর নাম কি? এর নাম হচ্ছে মিটার, ঠিক আছে। দৈর্ঘ্যের যে একক তার নাম কি? মিটার। আর একে ডিলিট করবো কী করে? প্রতীক বা সিম্বল। কি সিম্বল হচ্ছে আমাদের, ঠিক আছে, মিটার। মিটারে আমরা এম নেব, মিটারে আমরা কী নেব? এম নেব। বুঝতে পারলে? তো আমরা মিটার দৈর্ঘ্যের এককে এল এক্স আর দিয়ে সূচিত করতে পারি, নাম হচ্ছে মিটার, আর প্রতীক হচ্ছে এম। সেরকমভাবে ভর। ভরটাকে আমরা কী নেব? ভর হচ্ছে মাস। মাস থেকে এসছে বন্ধুরা এম। ভরটা মাস থেকে এসছে এম। মাস মানে কি? কোনো একটা বস্তুর ভর কিলোগ্রাম হয়। তা কিলোগ্রামকে আমরা ইংরেজিতে বলবো সিম্বল হিসেবে কেজি, ঠিক আছে। সিম্বল হিসেবে বলবো কেজি। আর আছে 3 নম্বরে, 3 নম্বর বন্ধু আছে সময়। সময় মানে কি? টাইম। টাইমটাকে আমি লিখতে পারি টি। টাইমটা কী লিখবো? টি। টিটা হচ্ছে সেকেন্ড, সেকেন্ডের এস, সেকেন্ডের এস। বুঝতে পারলে? তাহলে এই যে আমাদের 3টা হলো দৈর্ঘ্য, ভর, সময়। এরপর তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহকে আমরা ক্যাপিটাল আই কিংবা স্মল আই দিয়ে সূচিত করতে পারি, হয় ক্যাপিটাল আই কিংবা স্মল আই। তো আমাদের তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারের আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে। অ্যাম্পিয়ারের ক্যাপিটাল এটা আমরা লিখি, অ্যাম্পিয়ার। তারপর আছে তাপমাত্রা। তাপমাত্রা, তাপমাত্রা মানে টেম্পারেচার। টেম্পারেচার থেকে এসছে আমাদের টি, ক্যাপিটাল টিটা এসছে, টেম্পারেচার থেকে এসছে টি। আর তাপমাত্রার এসআই একক বা একক হচ্ছে কেলভিন। কেলভিনের ক্যাপিটাল কে নেব, ক্যাপিটাল কে নেব, ক্যাপিটাল কে নেব। বুঝতে পারলে? তো কেলভিন। এবার আছে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণকে আমরা এন দিয়ে ডিনোট করি, স্মল এন দিয়ে ডিনোট করি, যাকে আমরা বলি মোল। কি বলি? মোল। মোল, MOL, মোল, ঠিক আছে। আর আসছে আমাদের দীপন প্রাবল্য। দীপন প্রাবল্য যাকে আমরা LV বলি। এল সাফিক্সে ভি, সাফিক্স মিন্স নিচে ভি। আর এর একক হচ্ছে ক্যান্ডেলা। এর নাম কি? ক্যান্ডেলা, সিডি। বুঝতে পারলে? তাহলে আমাদের মূল রাশি বা প্রাথমিক রাশি যদি বলি আমরা, কটা আছে? 7টা আছে। এই 7টা রাশির নাম তোমাদের ভালো করে মনে রাখতে হবে, এবং তাদের যে প্রতীকগুলো, তাদের যে এককগুলো, এগুলো তোমার জানতে হবে, ঠিক আছে। ওকে। বন্ধুরা, এরপর যে টপিকটা আমাদের আছে, সেই টপিকটা হচ্ছে যে প্রতীক লেখার নিয়ম, ঠিক আছে। ভৌত রাশি, পরিমাপ ও মাত্রা আমাদের চ্যাপ্টার চলছে, ঠিক আছে। আমাদের ব্যাচ বাঁকুড়া প্রতাপ বাগানে ব্যাচ হয়। আর আমার এই কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8906454702। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা আছে যে প্রতীক লেখার নিয়ম কি? প্রতীক লেখার নিয়ম হচ্ছে, ফার্স্ট পয়েন্ট বলছে যে প্রতীকের মাঝে বা পরে ডট দেওয়া যাবে না। মানে সেন্টিমিটার যে আছে, এই সেন্টিমিটার মাঝখানে, এই যে সেন্টিমিটার মাঝখানে সিএম বা সেন্টিমিটার পরে এই ডটটা দেওয়া যাবে না, এই ডটটা চলবে না, ঠিক আছে। সিম্পল সিএম লিখবো, সেন্টিমিটারের জন্য সিম্পল সিএম। যদি মিটার থাকতো তাহলে আমরা সিম্পল এম লিখবো, ঠিক আছে। তো ডট মাঝখানে বা পরে চলবে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে বহু বচন বোঝাতে এস বা ইএস যোগ করা যাবে না। যেমন 5 গ্রাম, 5 গ্রামটাকে 5 গ্রাম লিখবো, ঠিক আছে। 10 গ্রামকে জিএস লিখবো না, এই 5 গ্রাম জিএস চলবে না, ঠিক আছে। বা আমি যদি মনে করো 5 কেজি লিখি, তা জাস্ট 5 কেজি লিখবো, নট 5 কেজি এস, এইরকম চলবে না। বুঝতে পারছো? তো আমাদের যে বহু বচন বোঝাতে এস বা ইএস লাস্টে যোগ করা চলবে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বিজ্ঞানীদের নাম অনুসারে পাওয়া এককগুলি প্রতীকে প্রথম অক্ষরটি বড় হরফে, বাকি অক্ষরগুলি ছোট হরফে হবে। যেমন নিউটন যদি বলে তার ক্যাপিটাল এন লিখবো, ঠিক আছে। যেমন কেলভিন যদি বলতো তার ক্যাপিটাল কে লিখবো। পাস্কাল যদি বলতো, এই যে পাস্কাল, ফার্স্টারটা ক্যাপিটাল, তারপরটা স্মল। বুঝতে পারছো? আমি বললাম ফার্স্ট ওয়ার্ডটা কী হবে? ক্যাপিটাল, তারপরটা হবে স্মল, পাস্কালে, ঠিক আছে। 4 নম্বর পয়েন্ট বলছে এককের প্রতীকগুলি ছাপাতে হবে সোজা হরফে, বাঁকানো হরফে নয়। মানে এই যে দৈর্ঘ্যের এককটা এমনি সিম্পলভাবে লিখবো, এরকম সোজা লিখবো, এরকম বাঁকা চলবে না, ঠিক আছে। আমরা যে টানা হাতে লেখা লিখি, টানা হাতে লেখা চলবে না। বুঝতে পারলে? তো এইখানে 4খানা পয়েন্ট হলো।
আরও 5খানা পয়েন্ট আছে, ওই 5খানা পয়েন্টও আমরা ডিসকাস করে নেব। বন্ধুরা, প্রতীক লেখার নিয়মে আমরা 4টা পয়েন্ট পড়েছি। এরপর বাকি যে আমাদের 4-5টা পয়েন্ট আছে, ওই 5টা পয়েন্ট সম্বন্ধে আমরা জানবো যে কি বলছে। তো প্রতীক লেখার যে 5 নম্বর পয়েন্ট আছে সেখানে বলছে যে কোনো বীজগাণিতিক রাশির মতোই প্রতীকগুলি নিয়েও গুণফল বা ভাগফল নির্ণয় করা যাবে। মানে মনে করো 10 মিটার পার সেকেন্ড ইন্টু 2 সেকেন্ড, তাহলে এই সেকেন্ড কাটা যাবে, 10 ইন্টু 2 কত হয় 20 মিটার, এভাবে আমাদের গুণও করা যাবে। সেরকমভাবে 10 মিটারকে 2 সেকেন্ড দিয়ে ডিভাইড করলে, ঠিক আছে, 2 10 20, 10 হলো মিটার পার সেকেন্ড, মানে আমাদের ভাগ করে এলো কত এলো 10 মিটার পার সেকেন্ড। মানে বলতে চাইছে যে বীজগাণিতিক রাশির গুণফল বা ভাগফল আমাদের সিম্পল যেমন বীজগাণিত নিয়মে হয় ওটাই হবে, ঠিক আছে। 6 নম্বর পয়েন্ট বলছে দুটি এককের প্রতীকের গুণ বোঝাতে দুটির মাঝে একটি ফাঁক বা ডট ব্যবহৃত হয়, ঠিক আছে। দুটোর যখন গুণ বোঝাবে, কি বোঝাবে, গুণ বোঝাবে, তখন মাঝখানে একটা ফাঁক বোঝাবে। এই দেখো মাঝখানে গ্যাপ আছে, মাঝখানে কি আছে, গ্যাপ আছে, কিংবা ডট বোঝাবে, কি বোঝাবে, ডট। এই দেখো নিউটন ইন্টু মিটার আমি ডট দিতে পারি কিংবা একটা গ্যাপ দিতে পারি, ঠিক আছে। তো যখন দুটোর ভৌত রাশির গুণফল বোঝাবে তখন মাঝখানে আমি ডট ব্যবহার করব কিংবা একটু ফাঁক ব্যবহার করব। 7 নম্বর পয়েন্ট হচ্ছে একাধিক এককের প্রতীক দিয়ে ভাগ বোঝাতে তির্যক রেখা ব্যবহৃত হতে পারে, ঠিক আছে। যেমন জুল পার মিটার পার আওয়ার, জুল পার মিটার পার আওয়ার, এভাবে আমরা 3টা ইউজ করছি, তাহলে এই পার দিয়ে বোঝাবো। তির্যক রেখা, এরকমভাবে তির্যক রেখা আমরা ইউজ করব, বোঝা গেল। জুল পার সেকেন্ড এভাবে আমরা ইউজ করব, ওকে। এবার 8 নম্বর পয়েন্ট বলছে তাপমাত্রা কেলভিন এককের ডিগ্রি ব্যবহার করা যাবে না। আমরা যখন তাপমাত্রা কেলভিন এককে নিই, কেলভিন একক কত হয় 300 কে, 300 কে মিনস 300 কেলভিন, কিন্তু 300 কে ডিগ্রি চলবে না, কে এর পর ডিগ্রি চলবে না। কেলভিনে আমরা ডিগ্রি সেলসিয়াস নিই, ডিগ্রি ফারেনহাইট নিই, কিন্তু ডিগ্রি কেলভিন নিই না, ওকে। ডিগ্রি সেলসিয়াস নিই, ডিগ্রি ফারেনহাইট নিই, কিন্তু ডিগ্রি কেলভিন নিই না। তাহলে এই 8 নম্বর পয়েন্ট বোঝা গেল। এবার 9 নম্বর পয়েন্ট বলছে ভুল ব্যবহার, কি ব্যবহার, এসিসি, সেকেন্ডে পুরো এসিসি লিখবো না, ঠিক আছে, স্কোয়ার এমএম লিখবো না, সিসি লিখবো না, এমপিএস লিখবো না, তাই কি লিখবো, সেকেন্ডটাকে আমরা লিখবো এস, স্কোয়ার এমএমটাকে লিখবো মিলিমিটার স্কোয়ার, সিসিটাকে লিখবো সেন্টিমিটার কিউব, বোঝা যাচ্ছে। সিসিটা কি লিখবো, সেন্টিমিটার কিউব, আর স্কোয়ার এমএমটা লিখবো এম স্কোয়ার, আর সেকেন্ডটাকে লিখবো এস। তো আশা করি তোমরা সব বুঝতে পারলে যে আমরা কিভাবে এককটা প্রতীকের কীভাবে লেখার নিয়মটা বুঝতে পারলে, ঠিক আছে। এরপর আমরা করব ভৌত রাশির মাত্রা। যে ভৌত রাশির মাত্রাগুলো দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, এই সমস্ত যে ভৌত রাশির মাত্রাগুলো দেওয়া আছে এই পেজে, ঠিক আছে। তো এই ভৌত রাশির মাত্রাগুলো আমরা এক এক পর করবো আর বুঝবো, ঠিক আছে। এরপর আমরা পড়বো ভৌত রাশির মাত্রা, বিভিন্ন ভৌত রাশির মাত্রা সম্বন্ধে আমরা পড়বো। বন্ধুরা, বল সমান আমরা জানি ভর ইন্টু ত্বরণ, বল সমান আমরা কি জানি ক্লাস 7-8 থেকে পড়ে আসছি, বল সমান ভর ইন্টু ত্বরণ। তা বলকে ফোর্স বলা হয়, কি বলা হয়, ফোর্স, FORC। আর মাস, ভর এম মাস থেকে এসছে এম, ত্বরণ অ্যাসিলেশন থেকে এসছে এ, তাহলে এম ইন্টু এ, তাহলে এই এম এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, আর এই এর মাত্রা হচ্ছে L⁻²। কীভাবে, যে ত্বরণটাকে আমরা লিখব বেগ বাই সময়, তা বেগের একক হচ্ছে L/T, বেগ হচ্ছে দূরত্ব বাই সময়, আর একটা টি দিয়ে ভাগ, মানে হচ্ছে L/T², বুঝতে পারলে। তাহলে এটা হচ্ছে আমাদের কি ত্বরণ। তাহলে এটাকে উপরে তুলে দিলে, এই টিটাকে উপরে তুলে দিলে L⁻², তাহলে ভরের মাসের জন্য বা ভরের জন্য হলে এম, আর ত্বরণের জন্য হলে L⁻²। এভাবে আমরা কি বার করবো, মাত্রা বার করবো, মাত্রা বার করবো, ঠিক আছে। বিভিন্ন ভৌত রাশি আমরা মাত্রা বার করব। বন্ধুরা, এই মূল রাশির মাত্রা, কিছু কিছু মূল রাশি আছে তাদের মাত্রা জানতে হবে। যেমন দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে ডিনোট করি, এল মানে হচ্ছে লেন্থ থেকে এসছে এল। ভরকে এম দিয়ে ডিনোট করি, এম মিনস মাস, ঠিক আছে। সময়কে টি দিয়ে ডিনোট করি, কেন, টি ফর টাইম। তড়িৎ প্রবাহকে আই দিয়ে ডিনোট করি, আই ফর অ্যাম্পিয়ার, ঠিক আছে। আর তাপমাত্রাকে থিটা দিয়ে ডিনোট করি, কি দিয়ে,
থিটা দিয়ে, ঠিক আছে। পদার্থের পরিমাণকে ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করি, ঠিক আছে। দীপন প্রাবল্যকে জে দিয়ে ডিনোট করি, ওকে। তো এগুলো হচ্ছে আমাদের ভৌত রাশির মাত্রাকে এইভাবে আমরা ডিনোট করব। এবার আসছে মাত্রাহীন ভৌত রাশি। বন্ধুরা, মাত্রাহীন ভৌত রাশি হচ্ছে কোণ একটা, ঘন কোণ একটা, আর আপেক্ষিক গুরুত্ব একটা। এদের কিন্তু মাত্রা নেই, এদের কিন্তু কি নেই, মাত্রা নেই, কিন্তু একক আছে। কিন্তু কি আছে, মাত্রাহীন ভৌত রাশি হলো যেমন কোণের মাত্রা নেই, ঘন কোণের মাত্রা নেই, কিন্তু কি আছে, একক আছে। মাত্রা নেই কেন বন্ধুরা? এরকম যদি একটা আমাদের সার্কেল বরাবর হয়, এরকম যদি আমি একটা অ্যাঙ্গেলে জিরো নিলাম থিটা, ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে আর, আর এটা হয়ে যাবে এস। তাহলে এই লিখবো বন্ধুরা এস ইকুয়াল টু আর থিটা। তা থিটার সময় লিখবো এস বাই আর, থিটার সময় কী লিখবো, এস বাই আর। তাহলে এটা কী হয়ে যাবে, এল, এটা হয়ে যাবে এল, আর এটা হয়ে যাবে আর। এল এল কাটা গেল, কত হয়ে গেল, 1, ঠিক আছে। তাহলে এই যে থিটা এগুলো এস বাই আর, আমাদের কী হলো, মাত্রা কত এলো, কেটে কুটে 1। এক মাত্রা মানে মাত্রাহীন রাশি, এক মাত্রা মানে মাত্রাহীন রাশি, নট জিরো, ঠিক আছে। তাহলে কোণের একক কি, কোণের একক হচ্ছে রেডিয়ান, কোণের একক হয় রেডিয়ান। ঘন কোণের একক কি, ঘন কোণের একক হচ্ছে স্টেরেডিয়ান, কি হয়, স্টেরেডিয়ান, ঠিক আছে। আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব কোনো একক নেই, ঠিক আছে। তা রেডিয়ান আর স্টেরেডিয়ান, আশা করি তোমরা বুঝতে পারলে ব্যাপারগুলো, এই যে আলোচনা করলাম। আর আমাদের ফোন নাম্বার হচ্ছে 8906454702, এই নাম্বারে কল করো। আর আমরা আমাদের বাঁকুড়া প্রতাপ বাগানে এই যেখানে অ্যাবাকাস আছে, অ্যাবাকাস, ঠিক আছে, ওইখানে আমার ব্যাচটা করাই। অ্যাবাকাস ভারত পেট্রোলিয়ামের ঠিক অপোজিটে, ঠিক আছে। ভারত পেট্রোলিয়াম থেকে যে গলিটি যাচ্ছে প্রতাপ বাগানের দিকে, সেই গলিটির ভিতরে পড়ায়, তো তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। এরপর ক্লাসে আমরা পড়বো মাত্রাগুলো বার করব, প্রত্যেকটা জিনিস ইয়ের মাত্রাগুলো আমরা প্রত্যেকটা বার করব। যেমন কোণের কি হয়, ঘন কোণের কি হয়, ক্ষেত্রফলের কি হয়, আয়তনের মাত্রা কি হবে, আমাদের পৃষ্ঠটানের মাত্রা কি হবে, আমাদের সান্দ্রতাঙ্কের মাত্রা কি হবে, ঠিক আছে। তো এই মাত্রাগুলো আমরা আস্তে আস্তে বার করব, ওকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।